নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান নিয়ে। যদিও বা দীর্ঘদিন পর নিয়ম অনুযায়ী আলহামদুলিল্লাহ আমাদের যে নিয়মিত অনুষ্ঠান পরিচালিত হয়ে থাকে, যা আমার আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিরাপত্তামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। আজকেও আমরা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। আজকের বিষয়টি বর্তমান সমাজে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। পাশাপাশি তার থেকে অসতর্কমূলক বিষয়াবলীর কারণে যে সকল অনিরাপত্তা আমাদের জীবনে সংগঠিত হয়ে থাকে এবং হয়েছে, ওই বিষয়াবলী থেকে আমরা কিভাবে নিরাপত্তা লাভ করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন প্রিয় আকা মক্কি মাদার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করে একটি ফজিলত শ্রবণ করে নিই। কেননা আমাদের জীবনের অসংখ্য নিরাপত্তার চাবিকাঠি, দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার অন্যতম চাবিকাঠি হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করে। আল্লাহ পাক তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, প্লাস আল্লাহ তাআলা তার 10টি মর্যাদাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় বস্তু। তা বলা যায় আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, আর তা হচ্ছে রান্না করার ক্ষেত্রে যার ভূমিকা সবচেয়ে বেশি, আর তা হচ্ছে যেটা আমাদের অনেকগুলো উপকরণের মধ্যে অন্যতম উপকরণ। আর বর্তমান সমাজে এবং বর্তমান অবস্থায় এই উপকরণের ব্যবহার বলা যায় অনেকাংশেই বেশি, আর তা হচ্ছে আমাদের জ্বালানি গ্যাস। পাশাপাশি গ্যাস সিলিন্ডার এবং গ্যাসের বিভিন্ন ব্যবহার বিধি, যেটা আমাদের জীবনের একটি বলা যায় একটি মূল্যবান অংশ। এছাড়াও আমরা যারা শহর অঞ্চলে বসবাস করি, তাদের জন্য বলা যায় একটা বাধ্যতামূলক উপকরণ। এছাড়া বিকল্প উপকরণ এখন শহরাঞ্চলে বলা যায় একেবারে অতীব বিরল, মিলেই না। আর তাও শুধু শহরাঞ্চলে নয়, গ্রাম থেকে গ্রামে সেখানেও এখন গ্যাসের ব্যবহার একেবারেই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কাছে মনে হবে এই যে একটা টপিক যেটা নিয়ে মাশাআল্লাহ আজকে মাদানী চ্যানেল আমাদের সাথে আলোচনা করা হচ্ছে, এটার মধ্যে কি এমন গুরুত্ব রয়েছে, এটা দ্বারা আমাদের সাথে আমাদের জীবনের নিরাপত্তার সাথে কি সম্পর্ক রয়েছে, মাদানী চ্যানেলের মধ্যে একটা স্পেশাল একটা টপিক নিয়ে এটা নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে, এর কি কি প্রয়োজনীয়তা আছে।
আমাদের সকল প্রশ্নোত্তর আমরা শ্রবণ করব এবং সকল মাদারিফুল আমরা শ্রবণ করব। আমাদের সাথে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মোবাইল লিখে দাওয়াত ইসলামী আমাদের শাহিদ আত্তারি হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মোবারকবাদ আপনাকে। মাশাআল্লাহ, আমাদের চ্যানেলে মাশাআল্লাহ সময় দিয়েছেন আমাদের প্রোগ্রামে। মাশাআল্লাহ, আমাদের সাথে আছেন আমাদের শহীদ আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের সাথে নাত খাওয়াচ্ছেন আমাদের সজীব আত্তারি ভাই। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, গ্যাস সিলিন্ডার এবং আমাদের নিরাপত্তা, এর সাথে অনেকগুলো বিষয় আমাদের জড়িত রয়েছে। কারণ আমরা চাইলেও এখন বর্তমানে এমন একটা পর্যায়ে এবং এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, কারণ প্রযুক্তির যে পরিবর্তন, যুগের যে পরিবর্তন কিংবা বিবর্তন বলা যায়, যারই পরিক্রমায় আজ আমাদের জীবনের সাথে কিছু বিষয় একেবারে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের জীবনের লাইফের দৈনন্দিন জীবন চলার জন্য বলা যায় একটি অন্যতম একটি পার্ট। আর তার মধ্যে একটি বলা যায় গ্যাস সিলিন্ডার, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এবং এই গ্যাস সিলিন্ডার একদিকে যেমন আমাদের অনেক উপকারী সাধিত করে থাকে, একদিকে আমাদের দেশের বলা যায় আমাদের যখন জ্বালানির উপকরণ শুধুমাত্র কি ছিল, আমাদের কাঠ ছিল, যদিও বা পার্সেন্টেজ আকারে বলা যায় কিছুটা রোধ করার ক্ষেত্রে কাজে এসেছে গ্যাস এর ব্যবহার। জ্বালানি গ্যাস যখন এটা গ্যাস আকারে চলে আসছে, তখন দেখা গেছে আমাদের প্রাকৃতিক যেই আমাদের গাছ কর্তনের যেই পার্সেন্টেজ কিছুটা হলো প্রভাব ফেলেছে এই ক্ষেত্রে। এছাড়া আরও অনেক উপকারিতা রয়েছে, কিন্তু অপকারিতাও কম নয়। আসুন আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা শ্রবণ করব। তার শুরুতে আমাদের আকা মাক্কি মাদার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে একটি দরুদ শরীফ আমরা একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। যে আমাদেরকে নাত শরীফ শুনি। সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीब अल्लाह। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, न दिल को चैन आए तो मदीना याद कर लेना। सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, वसल्लम अलैका या हबीब अल्लाह। ভালোবাসার সুদা মোরে দাও রসূল, তোমা দিওয়ানা মোরে বানাও রসূল। ভালোবাসার সুদা মোরে দাও রসূল, তোমা দিওয়ানা মোরে বানাও রসূল। সুপসন্ন ভাগ্যময় কর রসূল, সুপ্রসন্ন ভাগ্যময় কর রসূল। নূরানি চেহারা মোরে দিখাও রসূল, নূরানি চেহারা তোমার দিখাও রসূল। ভালোবাসা সুদা মোরে দাও রসূল, তোমা
দিওয়ানা মোরে বানাও রাসূল। স্বপ্নে আমার সে তুমি একবার, স্বপ্নে আমার সে তুমি একবার, দিদারে সদা আমারে দাও রাসূল, দিদারে সদা আমারে দাও রাসূল, ভালোবাসার সদা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। গুনাহের রোগী এলো তোমার দ্বারে, গুনাহের রোগী এলো তোমার দ্বারে, তুমি মোরে সুস্থ করে দাও রাসূল, তুমি মোরে সুস্থ করে দাও রাসূল, ভালোবাসার সুদা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। সারা জীবন যেন তোমার নাম লিখি, সারা জীবন যেন তোমার নাম লিখি, সব বাদামত দূর করে দাও রাসূল, সব বাদামত দূর করে দাও রাসূল, ভালোবাসার সুদা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। সব গুনাহ আমার মুছে দিবে খোদা, সব গুনাহ আমার মুছে দিবে খোদা, একটু যদি টোট তোমার নাড়াও রাসূল, একটু যদি টোট তোমার নাড়াও রাসূল, ভালোবাসার সুদা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী যারা দর্শক শ্রোতা, বড়ই সুন্দর একটি নাতে মুস্তাফা আমরা শ্রবণ করলাম এতক্ষণ পর্যন্ত। আজকে আমাদের আলোচনার যে বিষয় রয়েছে তা হচ্ছে গ্যাস সিলিন্ডার এবং আমাদের নিরাপদ। নবী আলিকা দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব গ্যাস সিলিন্ডার এর আসলে আমাদের জীবনের সাথে সম্পৃক্ততা কতটুকু, প্রয়োজনীয়তা কতটুকু, আর নিরাপত্তা কেমন প্রয়োজন। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মাশাআল্লাহ। জি কাউসার ভাই, আপনি প্রথমে আপনাকে মোবারকবাদ। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমাদের নিরাপত্তা। এই প্রোগ্রামের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া জরুরি, যে বিষয়গুলো সম্পর্কে আমাদের দেখা যায় যে বিভিন্ন দুর্ঘটনা সংঘটিত হয়ে যায়, আমাদের জীবন, আমাদের মাল অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এরকম একটি বিষয় আজকে নেওয়া হয়েছে, গ্যাস সিলিন্ডার এবং এই নিরাপত্তা। যেমনটি আপনি বলেছেন, আমাদের দৈনন্দিন জীবনে গ্যাস সিলিন্ডারের ব্যাপারটা ব্যাপক হারে এটা আমরা অনুভব করছি এবং হচ্ছে। তো গ্যাস সিলিন্ডারটা হচ্ছে যে আমাদের কিচেনে রান্নার কাজে ব্যবহার হচ্ছে, পাশাপাশি এটার ব্যবহার দিনকে দিন বাড়ছে। যেভাবে আমাদের রান্নার কাজে আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছি, এখন দেখেন আমাদের যানবাহনের মধ্যেও কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন ফ্যাক্টরিতেও গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে। এবং গ্যাসের জন্য আমাদের কিন্তু কিছু পাম্প এবং স্টেশনও রয়েছে, ফিলিং স্টেশন যেটা রয়েছে। তো সর্বোপরি বিভিন্ন সময় দেখা যায় নিউজ পেপারে আসে, নিউজের মধ্যে আসে
যে কোনো একটা বাড়িতে কোনো একটা কিচেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই পরিবারের অনেকেই নিহত হয়েছে। অনেক সময় দেখা যায় কোনো প্রাইভেট কার অথবা কোনো সিএনজি, সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মানুষ নিহত হয়েছে। অনেক সময় দেখা যায় সিএনজির ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত যে দুর্ঘটনা, সেখানে মানুষ নিহত হয়েছে। তো এই যে অবস্থা আমরা দেখছি, এখানে আমাদের একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এটা তো আমাদেরকে ব্যবহার করতেই হবে, এটার বাধ্যতামূলক অনেকটা হয়ে গিয়েছে। কারণ যেখানে রান্না করার জন্য অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, জ্বালানির বিকল্প নাই। আলোচনা থেকে মাশাআল্লাহ বড় সুন্দর একটা টপিক মানে মনে হলো গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যেটা মৌলিক চাহিদা একজন মানুষের, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, তো বাসস্থান সহ। তো এখানে যেটা আপনার খাবারের ক্ষেত্রে আমাদের এটা লাগতেছে, আর যেটা আপনি বললেন ফ্যাক্টরিতে মানে বস্ত্র উৎপাদনের কাজে দেখা যাচ্ছে ওখানেও বিভিন্ন জায়গার মধ্যে আমাদের গ্যাসের ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরঞ্জাম তৈরির ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে। আমাদের দৈনন্দিন যানবাহন চলাচলের জন্য প্রয়োজন হচ্ছে। তাহলে আমাদের বলা যায় চিকিৎসা ক্ষেত্রে আমরা যে হসপিটালে যাই, ওখানেও মানে গ্যাসের ব্যবহার হচ্ছে। তাই সর্বোপরি বলা যায় একজন মানুষের একটা বলা যায় অবিচ্ছেদ্য একটা পার্ট হয়ে গেছে না, আমাদের মানে বেসিক একটা পার্ট হয়ে গেছে। মানে আমাদের যতগুলা মৌলিক চাহিদা আছে সবগুলোর মধ্যে আমাদের এখন কি গ্যাসের ব্যবহার চলে আসছে। যেহেতু এই জন্য যেহেতু আমাদের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে, লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে, তো এটার সাথে আমাদেরকে চলতে হবে। আর যেহেতু এখানে দেখা যাচ্ছে যে দুর্ঘটনা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে অসতর্কতার কারণে, তো আমাদের এটার ব্যবহার সম্পর্কে জানতে হবে। কি কি কারণে প্রবলেম হয়, কি কি কারণে দুর্ঘটনা হয়, কি কি কারণে যে বিস্ফোরণ হয়, এই জিনিসগুলো যখন আমরা সবাই জানবো, বুঝবো, তাহলে এই দুর্ঘটনাগুলো অনেকাংশে আমরা রোধ করতে পারবো এবং এটার নিরাপত্তা আমরা বজায় রাখতে পারবো নিঃসন্দেহে। আর বিশেষ করে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নিসার 29 নম্বর আয়াতে, যার সারমর্ম অনেকটা এরকম যে তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনেক দয়ালু। তো আল্লাহ তাআলার ফরমান আমাদের প্রতি যে হে ইনসান, আমরা যারা মানুষ রয়েছি, আমরা এমন কার্যকলাপ, এমন জিনিস যেটা আমাদের জন্য ক্ষতিকর, তার থেকে বাঁচা এবং সে সম্পর্কে আমাদের সেরকম প্রস্তুতি রাখা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে সেই তারগিব দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, যেটা দ্বারা আমাদের জান মাল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং সেটা যেন আমরা নিরাপত্তা বিধান করতে পারি। তো এই দৃষ্টিকোণ থেকে যে প্রথমে আসি যে বাসা বাড়িতে আমাদের যেটা রয়েছে, আমাদের জ্বালানির ক্ষেত্রে রান্নার কাজে যে আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছি, তো এটা দেখা যায় অনেক সময় আমাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তারা পর্যাপ্ত জ্ঞান এটার উপর রাখে না। যারা গ্যাস সিলিন্ডার কোম্পানি সরবরাহ করে তারা এসে লাগিয়ে দিয়ে যায়, আমরা সেটা ব্যবহার করি। যখন গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় তারা এসে আবার রিপ্লেস করে সেটা দিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যারা পরিবারে যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছি, আমাদেরকে এটা সম্পর্কে জানা। পরিবারের প্রত্যেক সদস্য যেন গ্যাস সিলিন্ডারের যে ক্ষতিকারক দিকগুলো রয়েছে এবং সেটার যে মেন পয়েন্ট যেগুলো রয়েছে, সেগুলো যদি আমরা অবগত থাকি, আমরা যদি জানি, তাহলে অনেকাংশে এই দুর্ঘটনাগুলো রোধ করা সম্ভব হবে। দু একটা পয়েন্ট আমি এখানে শেয়ার করব। যে সকল কারণে রান্নাঘরে বা কিচেনে যে গ্যাস বিস্ফোরণ যেটা হয় সিলিন্ডারে, সেটা দু একটা কারণের মধ্যে একটা হচ্ছে লিকেজ, যেটাকে বলা হয়। যদি কোনো সিলিন্ডারে সামান্যতম যদি লিকেজ থাকে, ছিদ্র থাকে এবং সেখানে যদি অল্প পরিমাণ গ্যাস বের হয়, এটাই হচ্ছে বিস্ফোরণের অন্যতম একটি কারণ। অনেক সময় আমরা অবহেলার মধ্যে থাকি যে সামান্য হয়তো বা গ্যাস লিক হচ্ছে, কী হয়েছে, এটা তো কোনো প্রবলেম হচ্ছে না, আমার তো চুলা ঠিকভাবেই জ্বলছে না, এভাবে হালকা করে নেওয়া, এটাকে মানে সচেতনতা না থাকার কারণে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। ঠিক একইভাবে অনেক সময় দেখা যায় সিলিন্ডারের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, কোনো গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এটার জন্য এটা ক্ষতির হওয়ার কারণ রয়েছে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমি বলবো যে আমরা যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছি, এটার যে সামগ্রিক বিষয়গুলো রয়েছে এটা আমাদের জানা থাকা জরুরি। আরেকটি পয়েন্ট আছে, গ্যাস সিলিন্ডারের যে রেগুলেটর রয়েছে এবং এটার সাথে পাইপের যে কানেকশন দেওয়া হয়, এই কানেকশন অনেক সময় যদি প্রপার না হয়, কানেকশনে যদি কোনো ভুল থাকে, এটার দ্বারাও কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ওয়ালিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। আমার আপনার কাছে হয়তোবা শুনে মনে হবে যে এটা একটা কমন বিষয়, যে এটা পাইপ লিগেজ থাকা কিংবা এখানে যেটা আমাদের যেখানে জয়েন্ট দেওয়া হয় ওই স্থানটা যতটুকু কী হওয়া দরকার, স্ট্রং এবং মজবুত হওয়া দরকার, সেটাকে চেক প্লাস রিচেক করা, আমাদের যেটা রেগুলেটর রয়েছে সেটা যেন প্রপার হয়। এই যে বিষয়গুলো আমরা মাদানী ফুলগুলো শ্রবণ করছি, এখন আমাদের কাছে যদিও বা মনে হচ্ছে এটা হয়তোবা খুবই কমন। হ্যাঁ, সাধারণত মানুষ কমন জায়গাগুলোতে ভুলটা বেশি করে ফেলে, কারণ অনেক সময় দেখা যায় কনফিডেন্সের পাশাপাশি ওভার কনফিডেন্স আমাদের তৈরি হয়ে যায়। ওই ক্ষেত্রে আমরা বিষয়গুলোকে অনেক সামান্যভাবে নিয়ে, এটা তো একটা সাধারণ ব্যাপার, আমরা নিয়ে ফিটিং করে দিয়ে চলে গেলাম। এখন আল্লাহ পাকের পানা, আমরা এটা মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, প্রতিনিয়ত এই দুর্ঘটনাগুলো ঘটছে। একটু চিন্তা করি, যাদের পরিবারে এই দুর্ঘটনাগুলো ঘটছে, যে স্থানে দুর্ঘটনাগুলো ঘটছে, যার পরিবারে যেই ঘরে এটা ঘটেছে, সে কি জানতো না? সেও জানত, কিন্তু হ্যাঁ, জানার পরও সতর্কতা অবলম্বন করা, কারণ এই বিষয়টা সরাসরি আমার আপনার জীবনের সাথে উৎপুতভাবে জড়িত এবং সম্পৃক্ত। শুধু আমার আপনার নয়, আমার সাথে সাথে আমার পরিবার, শুধু আমার পরিবার নয়, আশেপাশে আমার সমাজও। এটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়, এর ক্ষতিগ্রস্ততার পরিমাণ অনেক ব্যাপক হয়ে থাকে। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? মাশাআল্লাহ, আমরা ওয়ালিকে দাওয়াতের সঙ্গে আলোচনা করছিলাম গ্যাস সিলিন্ডার ও আমাদের নিরাপত্তা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ। আসলে ইসলামের মধ্যে নিরাপত্তার বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে, নিঃসন্দেহে। কারণ মানুষের হায়াত নির্দিষ্ট, জি, তার একটা হায়াত রয়েছে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে তকদির লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তকদির লেখা দেওয়া হয়েছে, মানে প্রত্যেকের হায়াত তাহলে নির্দিষ্ট হয়ে গিয়েছে। কতক্ষণ, কতদিন দুনিয়াতে থাকবে, কখন, কোন সময়ে মৃত্যুবরণ করবে, কোন স্থানে মারা যাবে, তাও লিখে দেওয়া হয়েছে। এই জন্য জীবনে নিরাপত্তা এই জন্যই দরকার যে আপনার হায়াত যতটুকু ততটুকু আপনি পাবেন। জি, কিন্তু এখানে যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা অসতর্কতার সাথে যদি কি করি, জীবনযাপন করি, জি, নিরাপত্তাবিহীন, মানে আমরা যদি সাবধানতা অবলম্বন না করি, জি, তাহলে আমাদের জীবনে যদি কোনো একটা মানে ক্ষতিকর দিক চলে আসে আমাদের উপর, জি, তাহলে ওটা নিয়ে আমাকে হায়াত অতিবাহিত করতে হবে। জি, মানে ওই অবস্থায়, মানে ওই সমস্যা নিয়ে। জি, যেমন আজকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গ্যাস সিলিন্ডার, জি, এটার উপকারিতা রয়েছে, জি, এর পাশাপাশি ক্ষতিও রয়েছে। জি, যদি ক্ষতি দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে যদি ক্ষতি হয়ে যায়, জি, মানে এর দ্বারা যদি কারো অঙ্গ নষ্ট হয়ে গিয়েছে আগুনে দগ্ধ হয়ে যাওয়ার কারণে, অনেক সময় দেখা যায় অধিকাংশ অঙ্গ পুড়ে যায়। মানে যেখানে অনেক জায়গা হয়েছে বাংলাদেশের মধ্যে, অসংখ্য জায়গার মধ্যে প্রতিনিয়ত এই নিউজগুলো হচ্ছে, মানে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটতেছে। জি, এই জন্য আমাদের উচিত হচ্ছে সাবধানতা অবলম্বন করা, কারণ আমার হায়াত আমাকে অতিবাহিত করতে হবে। যদি আমি সাবধানতা অবলম্বন না করি, তাহলে ওই হায়াত কারো মুহতাজ হয়ে, কারো মুখাফিক্কি হয়ে অতিবাহিত করতে হবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে গ্যাস সিলিন্ডার সম্পর্কে আমাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। জি, এর মাশাআল্লাহ আমার শাইখ হুজুর কয়েকটা দিক বলেছেন, এর মধ্যে আরও কয়েকটা দিক এরকম রয়েছে। জি, সাবধানতা অবলম্বন করা না হলে গ্যাস বিস্ফোরণের কারণে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বাবা এটার মধ্যে আক্রান্ত হতে পারে, দগ্ধ হতে পারে, আগুনের মধ্যে দগ্ধ হতে পারে। এই জন্য আমাদের উচিত হচ্ছে মানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ না হওয়ার জন্য আমাদের করণীয় হচ্ছে সিলিন্ডারকে মানে সংরক্ষণ স্থানে রাখা, যেমন আবদ্ধ নিরাপদ কোনো স্থানে রাখা, যেখানে আবদ্ধ থাকবে না, যেখানে জঞ্জাল পূর্ণ থাকবে না,
যেখানে সেতে জায়গা থাকবে না, মানে একদম আবদ্ধ ঘর। যে আপনি আবদ্ধ ঘরের মধ্যে কি রাখেন, সিলিন্ডার রাখেন, মানে গ্যাস রাখেন, গ্যাস সিলিন্ডার রাখেন, তাহলে ওটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি লিক হয়ে যায়। যদি খোলামেলা স্থানে রাখা হয় তাহলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর হচ্ছে চুলার খুব কাছাকাছি গ্যাস সিলিন্ডার না রাখা। বলা হচ্ছে সাধারণত 3 ফুট দূরে গ্যাস সিলিন্ডার রাখা চুলা থেকে, তাহলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়া থেকে নিরাপদ থাকবে। এরপর এটা বারবার পরীক্ষা করা যে গ্যাসের পাইপের মধ্যে যেন মরিচা না ধরে। বিশেষ করে গ্যাস সিলিন্ডার মরিচার কারণে অনেক সময় লিক হয়ে যায়, তো যা একটি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের উচিত হচ্ছে গ্যাস সিলিন্ডারকে, গ্যাসের পাইপকে, রেগুলেটরকে বারবার পরীক্ষা নিরীক্ষা করা। আপনি যখন বারবার পরীক্ষা নিরীক্ষা করবেন কিছুদিন পর পর, তাহলে গ্যাস বিস্ফোরণ হওয়া থেকে বেশি যাবে। এইভাবে যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে এটার দ্বারা আমাদের জীবনের সুন্দর হবে। আমরা কঠিন বিস্ফোরণ থেকে আমরা বাঁচতে পারবো। এভাবে আমরা আমাদের জীবন সুন্দর এবং মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ওয়ালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা বড়ই সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করেছি যে গ্যাস সিলিন্ডার আমরা কোন স্থানে, কোন অবস্থায়, কোন পর্যায়ে রাখবো এবং আমরা কি কি বিষয়গুলো আমাদের সতর্কতা অবলম্বন করব এবং কোন কোন বিষয়গুলো আমরা চেক করব। তবে এই বিষয়গুলো সম্পর্কে যেখানে আমাদের শাহিদ ভাই বলেছিল, এই বিষয়গুলো যারা অলরেডি যারা এগুলোকে ব্যবহার করে বেশিরভাগ, তারা আমাদের পরিবারের যারা এই কাজে বেশি নিয়োজিত থাকে, তাদেরকে এই বিষয়ে প্রপার প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে এই সতর্কতাগুলো জানিয়ে দেওয়া, তাদেরকে দিক নির্দেশনাগুলো দিয়ে দেওয়া। পাশাপাশি আমরা যেই ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করি, আমাদের গ্যাসের পাইপ বলি, আমরা এটাকে রেগুলেটর বলি, কিংবা আমরা এটাকে জয়েন করার জন্য যে ক্লাম্প রয়েছে সেটা বলি, যা যা আমাদের এখানে যুক্ত রয়েছে আমাদের ওই গ্যাসের সিলিন্ডারের সাথে, ওই ম্যাটেরিয়ালসগুলো আমাদের বাজারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পাওয়া যায়। যেখানে এই বিষয়টার সাথে আমার পরিবার, আমার প্রতিবেশী অনেকের জীবন দুর্ঘটনার মাধ্যমে আল্লাহ পাকের পানা অনেক বড় ধরনের কোনো একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় যদি আমরা এটা কোনো দুর্ঘটনা ঘটে যায় এর কারণে। তাহলে এই বিষয়গুলোর প্রতি আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত। এই প্রোডাক্টগুলো আমাদেরকে বাজার থেকে নেওয়ার সময় অবশ্যই কোয়ালিটিফুল এবং মজবুত দেখে, যদিও বা কিছু দামে মূল্য যদিও বা বেশিও হয়, তারপরও এটাই বেটার হবে যেন আমরা এটা প্রপার দেখে, মজবুত দেখে আমরা এই বিষয়গুলো ক্রয় করি। ক্রয় করার পর রিচেক করা এবং যারা নিয়মিত ব্যবহার করবে তাদেরকে এই দিক নির্দেশনাগুলো দিয়ে দেওয়া। কেননা আমরা যাই কিছু দৈনন্দিন কাজ করি, পরিশ্রম করি, কষ্ট করি, আমরা আমাদের পরিবারের জন্য করি, নিজেদের জন্য করি। যেখানে নিজের পরিবার, নিজের জীবনের একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে কোনো একটা বিষয়, আবার এটা অবিচ্ছেদ্য অংশই হয়ে দাঁড়িয়েছে। দুইটাই, একদিকে আমি এটাকে ফেলতে পারবো না, একদিকে আমাকে এটাকে রাখতে হলে অনেক সতর্কতার সাথে রাখতে হবে না। তাহলে এটার প্রতি আমাদের সতর্কতা কতটুকু হওয়া উচিত, অ্যালার্ট কতটুকু হওয়া উচিত এবং আমাদের পরিবারকে কতটুকু সচেতন করা উচিত। এই ছাড়াও আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয় রয়েছে যা থেকে আমাদের সতর্ক থাকা উচিত। এই মাদানী ফুলগুলো আমরা ওয়ালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা অবশ্যই শ্রবণ করব। তার পূর্বে আসুন আমরা আমাদের নাতখার কাছ থেকে আরেকটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم। কোনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার
আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদিয়ার তোকে নাই পৃথিবীর যে দিকে তাকাই দরদিয়ার তোকে নাই জগতে তুমি দরদি দে সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তবু রোজার জিয়ারতে কতই গাজী মদিনায় যায় তবু রোজার জিয়ারতে কতই গাজী মদিনায় যায় দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন তুমি তো খোদাকে পাওয়ার একক দারিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাসরের দিনে করবেন পার যতই সব গুনাহগার হাসরের দিনে করবেন পার যতই সব গুনাহগার আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাশাআল্লাহ বড়ই হৃদয় নাড়ানো একটি নাতে মুস্তফা আমরা শ্রবণ করলাম। হ্যাঁ, আশিক রাসূলের মনের তামান্না তো এটাই, যদি কাশ আকার দিদার নসিব হয়ে যেত, সরকারের দিদার নসিব হয়ে যেত, তাহলে তো এই বান্দা আল্লাহ তাআলা পেয়ারা মাহবুবের সেই উম্মত
দুনিয়াও নিরাপত্তা লাভ করত, আখিরাতও নিরাপদ হয়ে যেত। দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা লাভের অন্যতম পদ্ধতি, অন্যতম মাধ্যম, অন্যতম যেই কারণ আমরা বলি, যাই বলি না কেন, সবই আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মতে চলার মধ্যেই নিহিত রয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা হুকুম মানা এবং আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার মাধ্যমেই নিরাপত্তা রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম গ্যাস সিলিন্ডার এবং আমাদের নিরাপত্তার বিষয়ে। আমরা অনেকগুলো মাদানী ফুল আমরা শ্রবণ করেছি আজ। হ্যাঁ, এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় রয়েছে যেখানে আমাদের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে যায়। আমরা যদি এর মধ্যে অন্যতম আমরা এটাকে বিবেচনা করি যে আমাদের অনেক পরিবারের মধ্যে এমন কিছু সদস্য থাকে যারা বোধগম্যতা, যাদের যে সাধারণ যে জ্ঞান থাকার দরকার সেটা থাকে না। তার মধ্যে আমরা শিশুদেরকে ধরতে পারি, কিংবা আমাদের অতি বৃদ্ধ যারা তাদেরকেও আমরা ধরতে পারি। বেশিরভাগই শিশুদের দ্বারাও কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে, কারণ বাচ্চারা এটাকে খেলনা হিসেবে নেয়। যে কোনো কিছুকে তারা কোনটা আমাদের জন্য ক্ষতিকর, কোনটা উপকারী, যেহেতু তারা শিশু, তাদের মধ্যে ওই চিন্তাভাবনা থাকে না। তো ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত, অ্যালার্ট থাকা উচিত, যেন আমরা আমাদের ঘরের মধ্যে গ্যাস ব্যবহার এবং এটাকে লক করা যে সিস্টেমটাকে আমরা যেটাকে প্রপার রাখি। যেহেতু এখন সিস্টেম এটা আছে রেগুলেটর অফ করে রাখা, এটাকে আমাদের গ্যাস সরবরাহ অপশনটা যদি আমরা কি রাখি, অফ করে রাখি, তাহলে বাচ্চারা ততটুকু পর্যন্ত হয়তো বা পৌঁছাতে পারবে না। এটা সেফটির একটা অন্যতম মাধ্যম। আরেকটা বিষয় হচ্ছে গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে যেটা আমরা বলি অপচয় করা, সেটা যদি আমরা সিলিন্ডার ছাড়া যদি গ্যাস ব্যবহার, যেটাতে আমরা দেখি আমরা আমাদের সিটিতে বিশেষ করে যেটা আমাদের সিলিন্ডার গ্যাস ছাড়া এটা লাইনের গ্যাস বলে থেকে আমাদের যেটা সরাসরি যেটা গভর্নমেন্ট যেটা সার্ভিস দেওয়া হয়, তো ওই ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায়, ম্যাক্সিমাম সময় আমাদের অনেকগুলো গ্যাস আমাদের ওয়েস্ট হয়ে যায়। যে এটার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ওই অসতর্কতার কারণে এবং আমরা এটাকে গুরুত্বহীন মনে করার কারণে যে আমরা পয়সা তো এখানে যদি 24 ঘন্টা ব্যবহার করে আমাকে টাকা দিতে হবে, ফিক্সড একটা ফিস দিতে হবে, আর আমরা প্রয়োজনীয়তা ব্যবহার করলেও ফিস দিতে হবে। এটার দ্বারা আমাদের কী কী ক্ষতি হতে পারে? জি কৌশল ভাই, আমি এখানে একটা এক্সাম্পল দেব এই বিষয়টাকে আনার জন্য। এক্সাম্পল হচ্ছে, যেমন আমরা প্রতিদিন যেই খাদ্যদ্রব্য খাই, যেই 3 টাইম খানা খাচ্ছি বা নাস্তা খাচ্ছি, আমরা কিন্তু ইসলামের শিক্ষাও এটা যে খাওয়ার আগে হাত ধুয়ে নেওয়া ভালোভাবে। কেন? কারণ আমার হাতে অনেক জার্ম থাকতে পারে, অনেক জীবাণু থাকতে পারে। তো আমরা যদি হাত ধুয়ে খাই তাহলে এই জীবাণু আমার ক্ষতি করতে পারবে না, নিঃসন্দেহে। তো এটা আমাদের প্র্যাকটিস, এটা আমরা ছোট বড় সবাই কিন্তু এই কাজটা করে থাকি। এটা আমাদের একেবারে অভ্যাস হয়ে গেছে যে কোনো কিছু খাবার গ্রহণের আগে আমরা নিজেদের হাতটা ভালোভাবে ধুয়ে করে নিই। এখন যে বিষয়টা আপনি বলছেন যে আমরা অনেক সময় লাইনের গ্যাস, এটা অনেক সময় দেখা যায় আমরা খোলা রাখতেছি বা ওয়েস্ট করতেছি বা জ্বালিয়ে রাখতেছি, যেটা দুর্ঘটনার একটি কারণ হয়ে যায়। তো এখানে এই এক্সাম্পল এই জন্য দিলাম যে অনেক সময় দেখা যায় কোনো কারণে গ্যাসের চুলাটা অন ছিল, তো দেখা যায় অনেক সময় যখন আমরা রাতে ঘুমিয়ে পড়ি তখন আমরা কিচেনের জানলা অনেক সময় লাগিয়ে যাই, এবং হচ্ছে চারিপাশের জানলা কী করা থাকে, দরজা আবদ্ধ থাকে, লাগানো থাকে। তো কোনো কারণে যদি ভুলবশত গ্যাসের চুলা চালু থাকে তাহলে দেখা গেল সারা রাত গ্যাস বের হয়েছে। তো গ্যাস যখন একটা রুমে ভরে যাবে, আবদ্ধ হয়ে যাচ্ছে, ওই অবস্থায় যদি সেখানে কোনো কারণে যদি আপনি গ্যাস চুলাতে আগুন দিতে যান তাহলে পুরোটাই ঘরে আগুন ধরে যাবে। এই ধরনের দুর্ঘটনা হচ্ছে অলরেডি। তো মাদানী চ্যানেলের দর্শকদেরকে আমি এই পয়েন্টটা খুবই গুরুত্বের সাথে বলবো, যেভাবে আমরা খাবার পূর্বে হাত ধোয়ার অভ্যাস করে নিয়েছি, তা আমরা যারা কিচেনে গ্যাস ব্যবহার করছি, চুলা ব্যবহার করছি রান্নার কাজে, এটা আমাদের একটা অভ্যাস বানিয়ে নিই যে সকালে যখনই আমরা গ্যাসের চুলাতে আগুন ধরাবো তার মিনিমাম আধা ঘন্টা বা 15 মিনিট পূর্বে যেন আমরা দরজা জানলা খুলে দিই। অর্থাৎ যে জায়গায় আমাদের গ্যাসের চুলা আছে, যে জায়গায় সিলিন্ডার আছে, সেখানে গ্যাসের চুলাতে আগুন ধরানোর আগে আমরা কি করব,
দরজা জানালাগুলো খুলে দিব, যদি কোনো কারণে গ্যাস বের হয়ে থাকে, গ্যাস জমাট হয়ে থাকে, সেটা যেন বের হয়ে যায়। তো পরবর্তীতে আগুন দিলে যেন সেটা কি না হয়, বিস্ফোরণ খুবই না হয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জিনিসটা আমাদের সবাইকে এবং পরিবারের সবাইকে এই জিনিসটা একেবারে রুলসের মধ্যে নিয়ে আসা চাই। তো এটা হলে অনেক এই ধরনের আমরা দুর্ঘটনা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আলোচনা শ্রবণ করছিলাম আমাদের গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত, যার মাধ্যমে আমরা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে, যে অনিরাপত্তামূলক কার্যক্রম দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে, তার থেকে আমরা কীভাবে নিরাপত্তা লাভ করতে পারি। পাশাপাশি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে আমরা একজন মানুষ ইনসান হিসেবে আমাদের পরিবার, আমাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য আমাদের এই এতগুলো নিরাপত্তামূলক সেফটিমূলক বিষয় নিয়ে আমাদের সতর্কতামূলক আলোচনার বিষয়গুলো আসছে, যার একটু অসতর্কতা ঘটলে, সামান্য অসতর্কতাটা ঘটে গেলে, সামান্য একটা ছিদ্রর দ্বারা আমার নয়, আমার পুরো পরিবার, আমার পুরো বলা যায় যে অনেকগুলো ফ্যামিলির, অনেকগুলো ব্যক্তির জীবনের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি দুর্ঘটনা ঘটে থাকে, যেটা সারা জীবনের জন্য বলা যায় যে কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তাহলে একটু চিন্তা করি। পাশাপাশি আমি মুসলমান রয়েছি, যেমন আমি মানুষ হিসেবে আমার এই নিরাপত্তাগুলো আমার দরকার। আমার শহীদ ভাই এটা চিন্তা করি আমরা। পাশাপাশি যদি আমরা মুসলমান হিসেবে আমাদের জীবনের থেকে যে দামি জিনিসটা আছে, মানে প্রশ্ন হচ্ছে আমাদের জীবনের থেকে দামি জিনিস কি? মানে আমার জীবন তো সবচেয়ে দামি না, জীবন থেকে দামি কিছু আছে? সুবহানাল্লাহ, আমাদের জীবনের থেকে দামি হচ্ছে আমাদের ঈমান। হ্যাঁ, জীবনের একটা লিমিটেড টাইম রয়েছে, এটা জেনারেল প্রক্রিয়া হোক, এটা দুর্ঘটনার মাধ্যমে হোক, যে কোনো একটা শেষ আছে। কিন্তু আল্লাহ পাকের পানা যদি আমাদের ঈমান এর মধ্যে ইফেক্ট চলে আসে, হ্যাঁ, এটার যে ক্ষতিকর দিক, এটা কোনো শেষ নেই। আর যদি এটা সেফ হয়ে যায়, এটার যে ফজিলত, তারও কোনো শেষ নেই। জি, মাশাআল্লাহ। আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে, দেখেন আমরা আজকে যেটা আমাদের নিরাপত্তা, এটা দুনিয়ার ক্ষেত্রে, জি রাইট, দুনিয়ার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা মানে দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য। জি, দুনিয়ার আগুন বেশি আমাকে কবরে নিয়ে যাবে, আমার মৃত্যু হবে। কিন্তু যদি আমার ভিতরে কুফরের আগুন চলে আসে, আল্লাহ আল্লাহ, আর যদি আমার ঈমান হারা হয়ে যদি আমি অন্ধকার কবরে চলে যাই, তাহলে আমাকে আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ মারাত্মক। আল্লাহ আল্লাহ, যে ব্যাপারে একটি হাদিসে মুবারাকা, যেটা ইমাম হাফেজ আবুল কাসেম সুলাইমান তাবরানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে আরজ করলেন, মানে জাহান্নামের আগুন কেমন হবে এই ব্যাপারে। আজকে দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমরা শুনতেছি, এর পাশাপাশি জাহান্নামের আগুন থেকেও তো বাঁচতে হবে নিশ্চয়ই। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন, যদি জাহান্নামকে সুইয়ের ডগা পরিমাণ খুলে দেওয়া হয়, তবে পুরা দুনিয়া সেই গরমে ধ্বংস হয়ে যাবে। যদি জাহান্নামের একটি কাপড় জমিন ও আসমানের মধ্যে ঝুলানো অবস্থায় রাখা হয়, তবে দুনিয়াবাসী মৃত্যু মুখে পড়তে হবে। আল্লাহ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আরো বলতেছেন, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, যদি জাহান্নামের নিযুক্ত ফেরেশতা মধ্যে একজন ফেরেশতা দুনিয়াবাসীদের সামনে প্রকাশিত হয়ে যায়, তবে তার আতঙ্কে সকল দুনিয়াবাসী মারা যাবে। জি। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জি আরজ করতে লাগলেন, হে জিবরাইল, এতটুকু আলোচনাই যথেষ্ট। এমন যেন না হয় আমার অন্তর ফেটে যাবে আর আমি ওফাত গ্রহণ করব। তো আমি যে হাদিসে ওয়ারাকাটা আরজ করেছি, জাহান্নামের কেমন মারাত্মক, কেমন ভয়ানক জাহান্নামের আগুন,
কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে রয়েছে, মানে গুনাহগারকে নেওয়ার জন্য। আল্লাহ আল্লাহ। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে জীবনের নিরাপত্তা সম্পর্কে জানতেছি। এর পাশাপাশি আমাদের উচিত হচ্ছে জাহান্নামের নিরাপত্তার ব্যাপারেও খেয়াল রাখা উচিত। কারণ হচ্ছে যে একটা বিষয়, সুন্দর একটা বিষয় উঠে এসেছে, অপচয়। জি। অপচয়কারী শয়তানের ভাই। জি। আর অপচয়কারী জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার হকদার হয়ে যাবে। আল্লাহ। যেমনটি কিতাবের মধ্যে একটি ঘটনা আমি খুবই সংক্ষেপে আরজ করার চেষ্টা করবো। হযরত হাতিম আল আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনাকে একবার একজন ধনবান ব্যক্তি দাওয়াত দিল। যখন দাওয়াত দিল উনি বলতেছেন, আমি 3টা শর্ত যদি তুমি পালন করো তাহলে তোমার দাওয়াত আমি আসবো। এর মধ্যে একটা শর্ত হচ্ছে আমি যেখানে ইচ্ছা সেখানে বসবো। 2 নাম্বার আমি যা ইচ্ছা তা খাবো। 3 নাম্বার আমি যা বলবো তোমাদের তা করতে হবে। তখন ওই ধনবান ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন হাতিম আল আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বলতেছেন ঠিক আছে হুজুর। তখন হাতিম আল আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই যত উপযুক্ত সময়ে চলে আসলেন। চলে এসে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম শর্ত অনুযায়ী মানুষ যেখানে জুতা রেখেছে সেখানে বসে গেলেন। আল্লাহ। 2 নাম্বার যখন সবাই খাবার খাওয়া শুরু করে দিয়েছে তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের থলে থেকে একটা শুকনা রুটি নিয়ে খাওয়া শুরু করে দিলেন। এরপর 3 নাম্বার শর্ত যিনি এটা বলেছেন, আমি যা বলবো তোমাদের তা করতে হবে। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, একটা তালা নিয়ে আসো আর তালাকে গরম করো। তো তালা আনা হলো, গরম করা হলো। গরম করার পর তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তালার উপর উঠলেন এবং তালার উপর উঠে বলতে লাগলেন, আমি একটি রুটি খেয়েছি, আমি একটি রুটি খেয়েছি। তাবা বলতে পারেন, তাবা, গরম গরম তাবা, যেটাকে লাল করা হয়েছে, গরম দেওয়া হয়েছে, গরম দিয়ে লাল করে ফেলা হয়েছে। ওটার উপর উঠে হাতিম আল আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উঠলেন আর বললেন, আমি একটি রুটি খেয়েছি। এরপর নেমে গেলেন। নেমে গিয়ে এবার বলতে লাগলেন, এবার তোমরা যা খেয়েছো এই তাবার উপর উঠে তা বলো, এক একজন করে বলো। তখন সবাই চিৎকার করে উঠলো, হুজুর আমরা পারবো না, এটা করতে আমরা পারবো না, আমরা সহ্য করতে পারবো না। এই তাবার গরম আমরা কিভাবে সহ্য করবো, আমরা তো অনেক কিছু খেয়েছি। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যে ক্ষেত্রে দুনিয়ার আগুন, দুনিয়ার এই গরম তাবায় দাঁড়িয়ে আজকের মাত্র একবেলা খাবারের নিয়ামতের হিসাব দিতে পারতেছ না, সেখানে কাল কিয়ামতের দিন যেটা হবে তামার জমিন, সূর্য মাথার উপর থাকবে, ওই দিন তুমি কিভাবে হিসাব দিবে, তোমার হায়াতের কিভাবে হিসাব দিবে? এই জন্য আমাদের উচিত হচ্ছে আজকে যে আমরা গ্যাসের চুলার ক্ষেত্রে অনেক সময় অপচয়ের দিকে চলে যাচ্ছি। একদিক দিয়ে তোমার আমাদের ক্ষতি তো রয়েছে, আরেক দিক দিয়ে যে অপচয় হচ্ছে। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করলেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর অবশ্যই সেদিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো আজকে আমরাও যারা দুনিয়ার মধ্যে অপচয় করতেছি, বিশেষ করে আজকে যেটা বিষয় গ্যাসের চুলা ক্ষেত্রে আমরা অপচয় করে থাকি, গ্যাসের চুলাকে জ্বালিয়ে রাখা অনেক সময়। তো এই অপচয়ের ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের থেকে হিসাব নেবে, প্রত্যেক নিয়ামতের ব্যাপারে হিসাব নেওয়া হবে। তো তখন যদি আমরা আল্লাহ তাআলার দরবারে কি বলবো, যে আমরা আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যান তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য তো মাশাআল্লাহ কারীম আমরা অনেক চেষ্টা করি, তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। নিঃসন্দেহে মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, বড় সুন্দর আমরা আলোচনা শ্রবণ করছিলাম ওয়ালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। হ্যাঁ, এটা আসলে বড়ই চিন্তার বিষয়। দর্শক শ্রোতা, আমরা যদি একটু চিন্তা করি, আজ সামান্য গ্যাসের সিলিন্ডারের 5 যদি সামান্য ছিদ্র থাকে, সুই পরিমাণের ছিদ্র থাকে, তার দ্বারাও আমাদের অনেকগুলো সতর্কতামূলক বিষয়াবলী উঠে এসেছে। যার দ্বারা আমাদের ক্ষতি হতে হতে সর্বোচ্চ ক্ষতি যেটা হতে পারে, আমাদের মৃত্যু করতে পারে। আর মৃত্যুর যে যন্ত্রণা, সেটা একটা লিমিটেড টাইম গিয়ে অথবা শেষ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আমাদের দগ্ধ হওয়ার যে যন্ত্রণা, হয়তোবা কোনো একটা সময় গিয়ে এটা খতম হবে। কিন্তু আফসোসের বিষয়, বলা হচ্ছে জাহান্নামকে যদি সুই পরিমাণও ছিদ্র করে দেওয়া হয়, পৃথিবীর কেউই
সুই পরিমাণ সেই ছিদ্রের উত্তাপ, এর কারণে পৃথিবীর কেউ জীবিতই থাকতে পারবে না, এটা কেউ সহ্যও করতে পারবে না। আর আমি আপনি বিবেচনা করি দুনিয়াবি এই সকল আগুন ক্ষতির বস্তু থেকে বাঁচার জন্য আমাদের যেমনই সতর্ক থাকা উচিত, তেমনইভাবে আখিরাতের সেই চিরস্থায়ী জাহান্নামের মতো সে কঠিন অবস্থা থেকে, অন্ধকার কবরের সেই বিভীষিকাময় ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদের তো সতর্কতা অবলম্বন করা উচিত। ওই ক্ষেত্রে তো নিরাপত্তার বিষয়ে আমাদের ফিকির করা উচিত। একজন মুসলমানের জীবনের চেয়ে যে দামি সম্পদ তার ঈমান রয়েছে, ঈমানকে বাঁচানোর জন্য ফিকির করা। ঠিক যেভাবে করে আমরা আমাদের নিজের নয় নিজের পরিবারের ব্যক্তিদেরকেও, পরিবারের সদস্যদেরকেও বাঁচানোর জন্য গ্যাস সিলিন্ডারের নিরাপত্তামূলক সতর্কতা অবলম্বন করব, শুধু নিজেকে বাঁচানোর জন্য না, নিজের পরিবারের জন্য, ঠিক তেমনইভাবে আমাদের এটাও উচিত আমার এবং আমার পরিবারের, আমার আহালের, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের, তাদের ঈমান হেফাজতের জন্য, তাদেরকেও সেই অগ্নিকাণ্ড থেকে বাঁচানোর জন্য যার ইন্ধন হচ্ছে পাথর ও মানুষ। ওই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে যেটা চিরস্থায়ী হবে তার থেকে বাঁচানোর জন্য আমাদের নিরাপত্তা কতটুকু প্রয়োজন, কি বলবেন এই বিষয়ে? জি মাশাআল্লাহ হুজুর, আলোচনা প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে যে আমাদের সমাজে আমরা দেখতে পাই আমাদের এক শ্রেণীর মানুষ কিন্তু দুনিয়াবি যে ক্ষয়ক্ষতি রয়েছে তো সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা সচেতন হয়ে যাই এবং আমরা আমাদের পরিবারবর্গকে আমরা কিন্তু সচেতন করার জন্য সচেষ্ট থাকি, চেষ্টা করি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা দেখি সেই একই মানুষ যে ঈমানের যে বিষয়টা রয়েছে, আখিরাতের যে বিষয়টা রয়েছে, কবরের হাসরের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়ে কিন্তু একেবারে বলা যায় উদাসীন। তো এটা বড় আফসোসের বিষয়। দুনিয়া তো আপনি বলেছেন দুনিয়া হচ্ছে যে লিমিটেড, আমরা সবাই জানি দুনিয়া হচ্ছে লিমিটেড, কিন্তু দুনিয়ার পরের যে আখিরাতের যে জিন্দগি সেটা তো হচ্ছে আনলিমিটেড। আর আখিরাতে মুক্তি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য একমাত্র এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে ঈমান। তো ঈমানের খাতরা, ঈমানের যদি সেই কমজোরি চলে আসে, ঈমান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বান্দা যদি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যায়, তাহলে তার আখিরাতে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেই জাহান্নামের যে আগুনের কথা বলা হচ্ছে, যে আগুন কেউ সহ্য করতে পারবে না, তো সেই আগুনটা চিরস্থায়ী তার সাথী হয়ে যাবে। তো আমাদের তো এখানে আরও বেশি সচেতন হওয়া জরুরি যে আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে যেন ঈমানের ব্যাপারে যেন সচেষ্ট করি, আমলের ব্যাপারে যেন আমরা উৎসাহ দিই, যেন আমাদের আখিরাতটা যেন সুন্দর হয়। এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এটাই মাকসাদ যে একজন মুসলমান, একজন আল্লাহর বান্দা সে যেন ঈমানদার হয়ে দুনিয়া থেকে যেন যেতে পারে, সে যেন নেক আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারে। দাওয়াত ইসলামী এই মাকসাদেই কাজ করে যাচ্ছে। মাদানী চ্যানেল এই মেসেজই দিচ্ছে উম্মতকে যে আমরা সময় থাকতে আল্লাহর পথে আসি, আমরা সময় থাকতে আল্লাহকে ভয় করি, আমরা সময় থাকতে নিজেদের ঈমানকে সুন্দর করি, সময় থাকতে আমরা নিজেদের আমলকে গুছিয়ে নিই। আর না এমন হয়ে যায় যে আমার হায়াত শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার হাতে কিছুই করতে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে। মাশাআল্লাহ, বড় সুন্দর আলোচনা করেছেন। বাস্তবতা এটাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল আমাদেরকে এটাই মেসেজ দিতে যাচ্ছে। মাদানী চ্যানেল আমাদের শুধুমাত্র দুনিয়াবি আগুন থেকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করে এতটুকুর মধ্যে থেমে যাবে না। মাদানী চ্যানেল চাই, দাওয়াত ইসলামী চাই, আর এটাই আমাদের চাওয়া উচিত আমার অপর ভাইয়ের প্রতি, অপর মুসলমানের প্রতি, সে দুনিয়ার আগুন থেকে নিরাপত্তা লাভ করুক, জাহান্নামের আগুন থেকেও নিরাপত্তা লাভ করুক। দুনিয়ার আগুন থেকে নিরাপত্তা লাভ করার যেমন কিছু দিক নির্দেশনা রয়েছে, কিছু রুলস রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, কিছু সতর্কতা রয়েছে, ঠিক তেমনইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা, কিছু রুলস, কিছু সিস্টেম এখানেও রয়েছে। আসুন সেই বিষয়ে আমরা শ্রবণ করব। তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অনুভূতি আমরা শ্রবণ করে নিই। কল চালিয়ে দিই। মোহাম্মদ তৌসিফ আত্তারি চট্টগ্রাম থেকে বলছি।
খুবই সুন্দর প্রোগ্রাম, আমাদের সুরক্ষা। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে খুবই সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিচ্ছেন। আশা করব ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিবেন। মাদানী চ্যানেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মাশাআল্লাহ, আপনাকেও অসংখ্য মাশাআল্লাহ মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক, কামিয়াবি দান করুক। এভাবে করে অন্যদেরকেও দেখার প্রতি আমরা অবশ্যই উৎসাহিত করব। নেক্সট কল। বৈশাল, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমাদের সুরক্ষা খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ দাওয়াত ইসলামীকে এই ধরনের সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দান করুক, উত্তম প্রতিদান দান করুক। অবশ্যই আপনাকে এটাও রিকোয়েস্ট করব, আপনার আরও যারা রয়েছে প্রত্যেকেই নিরাপত্তার মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে শেয়ার করুন এবং তাদেরকেও উৎসাহিত করুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সিফাতুল রাশিদ, রংপুর থেকে। আমি মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতেছি, খুবই ভালো লাগতেছে। এখান থেকে অনেক কিছু শেখা যায়। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ, অবশ্যই দোয়া রইল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করে আমরাও অন্যদেরকেও এই মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহিত করব। লাইকস, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেব। কেননা আপনার মাদানী চ্যানেল আপনাকে, আপনার পরিবার, আপনার পরিজন, আত্মীয় স্বজন, সর্বোপরি সকল মুসলমান, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার জন্য যে সকল সতর্কতা প্রয়োজন, যতটুকু প্রচেষ্টা করার প্রয়োজন তা করে যাচ্ছে এবং চলমান রয়েছে। ইমানের প্রতি বেশি গুরুত্ব দেওয়া, কারণ যে ইমানের টেনশন করবে না, বলা হচ্ছে তার ইমান হারা অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমাদের সাথে ইমান নিয়ে ফিকির করা, টেনশন করা, প্রতিদিন টেনশন করা, দৈনিক টেনশন করা, সবসময় ইমানের সালামতের জন্য দোয়া করা, ইমানের নিরাপত্তার জন্য দোয়া করা। তো আমি বলবো ইনশাআল্লাহ ইমানের সালামতির জন্য প্রথম নম্বরে তাহলে আমরা কোরআনে পাকের মহাব্বত, কোরআনকে ভালোবাসা, কোরআন নিয়মিত পাঠ করা। কোরআন যখন আমরা নিয়মিত পাঠ করব, এটার মাধ্যমে আমাদের ইমানের সালামতি হবে। 2 নম্বর দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ যখন আমরা পাঠ করব, এটার মাধ্যমে আমার নবীর সাথে আমাদের মহব্বত বৃদ্ধি হবে। আর আমার নবী হচ্ছে ইমান, তো আমার নবীর সাথে যদি মহব্বত বৃদ্ধি হয়ে যায়, এই জন্য এক আশিক রসুল রহমতুল্লাহ তাআলা বলতেছেন, जो पढ़ेगा साहिबे लौला के ऊपर दरूद आग से महफूज उसका तन बदन रह जाएगा। যে আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবে, তাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। এটার মাধ্যমে আমার নবীর সাথে মহব্বত মজবুত হবে। আর আমার নবীর সাথে যদি মহব্বত মজবুত হয়ে যায়, তাহলে ইমানের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ আমার নবী হচ্ছে ইমান, আমার নবী ইমান। এরপর ইনশাআল্লাহুল কারীম আমরা নবীর সুন্নতের উপর আমল করা, নবীর সুন্নতের আমল করার মাধ্যমেই ইমানের সুরক্ষা রয়েছে, নিরাপত্তা রয়েছে। তা আমরা যদি নবীর সুন্নতের উপর আমল করি, আমার নবী কিভাবে চলতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে খাবার খেতেন, যে আমরা যদি আমার নবীর সুন্নতের উপর আমল করি, তো এভাবেই সুন্নতের উপর আমল করার মাধ্যমে ইমানের সুরক্ষা রয়েছে। এভাবে যদি আমরা যদি দেখি 4 নাম্বার, আল্লাহ তাআলা দরবারের মধ্যে বেশি বেশি দোয়া করা ইমানের, যেখানে দোয়া করার জন্য বলা হয়েছে। আমার নবীজি একটা দোয়া বেশি বেশি করতেন, সেটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে দ্বীনের উপর রাখো, ইমানের উপর রাখো। এই জন্য বেশি বেশি আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে দোয়া করা উচিত। নিশ্চয়ই। এরপর যদি আমরা দেখি দৈনিক নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, কারণ ফজরের নামাজের ক্ষেত্রে এটাই ইরশাদ হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। নিরাপত্তা আমরা যে গ্যাস সিলিন্ডার নিয়ে একটা টেনশন করতেছি না, কিন্তু আমরা নামাজ পড়তেছি না। নামাজ না পড়ে যদি আমি হাজারো যদি কি করি, তাহলে আমার আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, তাহলে আমরা আযাবে গ্রেফতার হতে পারি। আমরা যদি এটা চিন্তা করি যে আমাদের এই ক্ষেত্রে যদি মাদানী ফুলটা নেওয়া কতটুকু হবে, সঠিক হবে, যে আমরা যেমনইভাবে একদিকে সতর্কতা অবলম্বন করব আমাদের ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে, বিভিন্ন দিক নির্দেশনা মানার ক্ষেত্রে, তেমনইভাবে আমরা সতর্কতা অবলম্বন করবো যেন আমরা আল্লাহ তাআলা আমার উপর নারাজ না হয়। কারণ এটা দুর্ঘটনাতে একটা উসিলা মাত্র, এটা যে কোনো মাধ্যমে হতেই পারে। অনেক সময় দেখা যায় অনেকগুলো পরিবারের মধ্যে এমনও হয়েছে যে লিগেজ হয়ে গেছে বা কিন্তু দুর্ঘটনা ঘটেনি, আল্লাহ পাক সে নিরাপত্তা লাভ করেছে না আল্লাহ পাকের রহমতে। তা যে আল্লাহ পাকের নিরাপত্তায় চলে আসবে, তাহলে আর দুনিয়ার কোন বিষয় তাকে অনিরাপত্তার দিকে নিয়ে যাবে? জি হুজুর।
তো এটা মানে ফজরের নামাজ যদি কেউ বা জামাত পড়ে নেই তাহলে শেষ সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ তাআলা নিরাপত্তা লাভ করবে। আর আবার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, যেটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর 12টি মাদানী কাজের মধ্যে অন্যতম একটি দ্বীনি কাজ রয়েছে। মানে ফজরের পরে কোরআন মানে তাফসীর শোনা ও শোনানোর হালকা। এখানে এমন এমন দোয়া আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া, বর্তমান জমানার মহান রুহানি ও ইলমি ব্যক্তিত্ব আমির আহলুস সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রিজভী জিয়াই দামাত বারকাতুহুম আলিয়া শাহজালার মধ্যে, এটা শাহজালা রয়েছে, এই শাহজালার মধ্যে এমন এমন কিছু ওজিফা দিয়েছে যে ওজিফাগুলো যদি কেউ 3 বার পড়ে নেয় তাহলে সে যদি সকালে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত সে নিরাপত্তা লাভ করবে, তার জান মাল সন্তান সন্ততি ইমান পর্যন্ত। ইমান যেটা আমরা যেটার ফিকির করতেছি, কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মত ইমান নিয়ে ঘর থেকে বের হবে, সকালবেলায় সে ইমান অবস্থায় থাকবে কিন্তু যখন সন্ধ্যায় সে ঘরে প্রবেশ করবে ইমান হারা অবস্থায় প্রবেশ করবে, সে জানেও না যে তার ইমান চলে গিয়েছে। হাদিস মুবারাকার মধ্যে এমন কিছু দোয়া দেওয়া হয়েছে যে দোয়াগুলো যদি কেউ সকালে 3 বার পড়ে নেয় ফজরের সময় সকালে একদম, তাহলে সে সন্ধ্যা পর্যন্ত তার ইমানও কি থাকবে, হেফাজত থাকবে। যেন আমাদের উচিত হচ্ছে ফজরের নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়া, এরপর ওজিফাগুলো পড়া, যে ওজিফাগুলো পাঠ করি ইনশাআল্লাহুল কারীম এভাবে আমাদের ইমানের আর নিরাপত্তা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের জন্য দর্শক শ্রোতা, আমরা বড়ই সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম আমাদের দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা লাভের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং মাদানী ফুল সম্পর্কে। আমাদের আজকের যে বিষয়টা ছিল গ্যাস সিলিন্ডার, তো আমরা আলোচনা করছিলাম গ্যাস সিলিন্ডার শুধুমাত্র আমাদের ফ্যামিলির রান্নার কাজে জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহার হচ্ছে তা নয়, এই গ্যাস সিলিন্ডার আমাদের সেটা আমাদের যানবাহনের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও ব্যবহার হচ্ছে। যদি আমাদের পরিবারের মধ্যে আল্লাহ পাকের পানা যদি কোনো রকম মিস্টেক হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়, তার যতটুকু ক্ষতির সম্ভাবনা রয়েছে তার থেকে অধিকতর ক্ষতির সম্ভাবনা রয়েছে যদি কোনো ইন্ডাস্ট্রিতে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়, যার ক্ষতির পরিমাণ অনেক আর্থিক এবং শারীরিক এবং জীবন হতাহতের ক্ষেত্রে অনেক ব্যাপক হয়ে থাকে। এক্ষেত্রেও ইন্ডাস্ট্রির যে সকল সতর্কতা দরকার হয়, যেমন যেটা মনে টেকনিশিয়ান যারা রয়েছে বিশেষ করে এই সেক্টরগুলোতে না, যেটা জীবননাশক যে সকল বস্তুগুলো রয়েছে, কেমিক্যালগুলো রয়েছে, যে সকল বিষয়গুলো রয়েছে, এগুলোর প্রতি যেন ইন্ডাস্ট্রি যারা রয়েছে তারা যেন কি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, এবং পাশাপাশি যারা ওখানকার কর্মচারী রয়েছে তাদেরকে যেন কি সেভাবে প্রপার ট্রেনিং দেওয়া হয়, তারা যেন ওখান থেকে সেফ থাকতে পারে। পাশাপাশি আমরা যদি দেখি হুজুর গাড়ির এটাও কিন্তু নিউজ আসতেছে ইদানিং, জি হুজুর, এখন এই ক্ষেত্রে আমাদের সতর্কতার বিষয়ে কিছু মাদানী ফুল। গাড়িতে এখন তো ব্যাপক হারে আমাদের গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে, জি, এবং সেটা ছোট গাড়ি থেকে শুরু করে ভারী যানবাহন পর্যন্ত গ্যাস সিলিন্ডারের মাধ্যমে চলতেছে। জি, তো সেক্ষেত্রে হচ্ছে যে গাড়ির যে গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে এগুলোর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, তো সে মেয়াদ অন্তর এগুলো রিপ্লেস করা, চেঞ্জ করা এবং রেগুলার হচ্ছে রিপেয়ারিংয়ের বিষয় তদারকি, এটা যেন প্রপার মেনটেন করা হয়। আর দ্বিতীয় যখন হচ্ছে যে গাড়িতে যানবাহনে যখন গ্যাস সিলিন্ডার সেটা গ্যাসটা রিফিলিং করে, সেটা ফিলিং স্টেশন থেকে করা হয়। তো এক্ষেত্রে একটা নিরাপত্তার বিষয় হচ্ছে যখন কোনো ফিলিং স্টেশন থেকে গাড়িতে গ্যাস নেওয়া হচ্ছে, এখানে একটা সতর্কতা বলা হয় যেন ওই সময়ে গাড়িতে যারা আছে তারা যেন নিরাপদ দূরত্বে নেমে যায়, অর্থাৎ গ্যাস ফিল করার সময় গাড়িতে যেন কোনো মানুষ যেন গাড়িতে অবস্থান না করে, তারা যেন নেমে নিরাপদ দূরত্বের মধ্যে চলে যায়। এমন অনেক সময় হয়েছে যে গ্যাস ফিলিং স্টেশনে গ্যাস ফিল করতেছে গাড়িতে, জি, সিলিন্ডারে গ্যাস ভরাট করা হচ্ছে, তো ওই অবস্থায় ভাস্ট হয়েছে, বিস্ফোরণ হয়েছে এবং গাড়িতে যারা ছিল আশেপাশে যারা ছিল অনেকেই হতাহত হয়েছে। তো এই জন্য আমাদের উচিত যখনই আমরা এরকম সিচুয়েশনে পড়ব যে আমাদের কোনো যানবাহনে আমরা যাত্রা করছি, গ্যাস নেওয়ার জন্য গাড়ি স্টেশনে দাঁড়িয়েছে ফিলিং স্টেশনে, তো আমাদের উচিত হচ্ছে ওই গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে অবস্থান করা। তো এটা একটা বিষয় রয়েছে যেটা আমাদেরকে বোঝার প্রয়োজন আছে এবং সেটার উপর আমল করার প্রয়োজন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটা যেটা আপনি যে বিষয়টা বলেছেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, আমাদের দেশে ইতিমধ্যে কিন্তু অনেক বড় কয়েকটা ঘটনা ঘটে গেছে, বড় বড় ইন্ডাস্ট্রিতে, বড় বড় ডিপুতে, জি, যেখানে দেখা গেছে সামান্য একটা বিস্ফোরণ হয়েছে এবং ওই বিস্ফোরণ হচ্ছে সামান্য, কিন্তু ওখানে শত শত গ্যাস সিলিন্ডার থাকার কারণে ওইটা ব্যাপক আকারে সেটা কি হয়েছে, পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে এবং শত শত মানুষ কি হয়েছে, হতাহত হয়েছে। তো এমন হচ্ছে যে মানুষের হাত পা কি হয়ে যাচ্ছে, একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
তো এটা আমরা আমাদের দেশে আমাদের এটা একটা অভিজ্ঞতা রয়েছে। এই জন্য এক্ষেত্রে ইন্ডাস্ট্রি হোক, ফিলিং স্টেশন হোক, যেখানে প্রপার ইঞ্জিনিয়ার যারা আছে এটা যেন ঠিকভাবে যেন মেনটেন করে, এটা কর্তৃপক্ষকে এটা জরুরিভাবে কী করা, মনিটর করার প্রয়োজন রয়েছে। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আসলে দেখা যায় সাধারণত যারা এগুলাকে তৈরি করে থাকেন, মানে করেন আপনার গ্যাস এগুলার ব্যবহার, মানে গাড়ির আমরা যদি চিন্তা করি না, তো একটা গাড়ি যখন তৈরি করা হয় কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা অলরেডি দেওয়া হয় তাদের কাছে। তাদেরকে কিছু রুলস, কিছু সিস্টেম, কিছু নিয়ম কারণ ওখানে ওরা একটা বুকস আকারে এটা কিন্তু ওরা সাপ্লাই করে থাকে, যেখানে প্রত্যেকটা বিষয়ের একটা দিক নির্দেশনা ওখানে উল্লেখ করা থাকে যে আমাদের একটা গাড়ি কতটুকু পরিমাণ চালানোর পরে সেটা রিপেয়ারিং প্রয়োজন রয়েছে, কতটুকু কোন কোন সময় আমাদের এগুলো রিচেক করা প্রয়োজন, কখন এটা চেঞ্জ করা প্রয়োজন, কোন পার্টসের কতটুকু মেয়াদ রয়েছে, প্রপার প্রত্যেকটা বিষয় কিন্তু দিক নির্দেশনাগুলো দেওয়া হয়ে থাকে। কিন্তু দেখা যায় যদিও বা অনেক আফসোসের বিষয়, কিন্তু এটাই বাস্তবতা যে হুজুর আসলে এই ক্ষেত্রে আমরা খুবই উদাসীন। এবং এটাও যদি বলা যায়, এটা হয়তো বা কতটুকু ভুল হবে জানি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা জানিও না, আমরা এটা জানার প্রয়োজনীয়তা বোধ করি না, আমরা তোয়াক্কাও করি না, বাস চলতেছে, চালাচ্ছি, বাস আল্লাহ পাকের পানা। তখন আমাদের দেখা যায় এসব যান্ত্রিক বিষয়গুলোর কারণে আমাদের লাইফের বড় বড় ক্ষতির সম্ভাবনা ঘটে থাকে। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, সর্বশেষ মেসেজ এটাই আমরা বলার চেষ্টা করবো, এটাই আমরা নিব, তা হচ্ছে যে সকল বিষয়গুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের লাইফের অবিচ্ছেদ্য একটা অংশ, তাহলে ওই সকল বিষয়ের প্রতি, এবং যার দ্বারা আমাদের সামান্য যদি বিপরীত দিকে কিছু ঘটে যায়, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে একদিকে আমাদের জন্য প্রয়োজন, অপরদিকে ক্ষতির সম্ভাবনা আছে, তাহলে ওই বিষয়টার প্রতি আমাদেরকে সতর্কতাটাও সেইভাবেই নেওয়া উচিত। তো আমরা এই বিষয়গুলোর প্রতি সতর্ক থাকার চেষ্টা করব, পাশাপাশি আমাদের আখিরাতের নিরাপত্তার জন্য, আমাদের ঈমানের নিরাপত্তার জন্য আমরা প্রচেষ্টা চলমান রাখব। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বর্তমান জামানায় আমাকে আপনাকে এই সকল বিষয়ে সতর্ক করা এবং আখিরাতের নিরাপত্তার বিষয়ে সতর্ক করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল। হ্যাঁ, আপনি নিজেও মাদানী চ্যানেল দেখতে থাকুন, অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করুন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে এতটুকুই। আগামী পর্বে আমাদের জীবনের নিরাপত্তার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।